অটোক্যাডের ডিকশনারিটা অনেক পাওয়ারফুল। আপনি যদি কোনো স্পেল আপনি মিস স্পেলিং করেন, সেক্ষেত্রে আপনার ডিকশনারিটা এটা শো করবে। যেমন আমি এখানে একটা মাল্টিলাইন টেক্সট যদি আমি এখানে অ্যাড করি, দেখেন এটা আমি লিখলাম এক্সিট ওয়ে, কিন্তু এখানে ওয়াই আমি দুইটা দিয়েছি, যার কারণে এটার নিচে আপনি দেখেন যে এখানে রেড একটা লাইন দেখাচ্ছে, তার মানে এটা আপনার মিস স্পেল হয়েছে। যদি আপনার এখানে এটা যদি শো না করে রেড, এটা অবশ্যই আপনি ডান দিকে উপরে দেখেন স্পেল চেক, এটা আমাকে এখানে চেক করা আছে, এটা আপনি অবশ্যই চেক করে দেন, কারণ এটা চেক করা না থাকলে এটা শো করবে না। তো এটা হলে আপনি যখন লিখছেন ওই সময় এটা শো করে দিবে যে এটা আপনি ভুল দেখাচ্ছে। এটা ভুল দেখানোর কারণ হলো হয় এটা অটোক্যাডের যে ডিকশনারি আছে সেই ডিকশনারিতে এটা নাই, অথবা এটা আপনি যেটা লিখছেন সেটা ভুল, যে কোনো একটা। তো এভাবে আপনি এটা এডিটরের ভিতরে এভাবে আপনি এটা কাজ করতে পারেন, যে সহজে আপনি যেগুলো মিস স্পেল হয় আপনি সাথে সাথে এগুলো কারেকশন করে ফেলতে পারেন। আর এরকম বড় বড় দেখেন যে এটা অনেক বড় একটা ডেসক্রিপশন লেখা আছে এখানে। এত বড় ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি যদি এখন ক্লাস ড্রয়িং ফুল এই ডকুমেন্টটা যদি আমি চেক করতে চাই, যে ফুল ডকুমেন্টটা আমি ডিকশনারির মাধ্যমে আমি চেক করে ফেলতে চাই স্পেল চেকিং দিয়ে, সেটা আপনি করতে পারবেন। সেটা করতে গেলে আপনাকে এখানে দেখেন অ্যানোটেট যেই ট্যাবটা আছে, এই ট্যাবটা আমি সিলেক্ট করলে এখানে আন্ডারে যে প্যানেল আছে, এখানে টেক্সট যে প্যানেল, এখানে চেক স্পেলিং, এটা আমি সিলেক্ট করলে দেখেন যে চেক স্পেলিং এর এখানে কয়েক রকম অপশন আপনি পাবেন। কারেন্ট স্পেস মানে যতটুকু আপনি ইউজ করছেন সেটা, অথবা এন্টায়ার ড্রয়িং আপনি দিতে পারেন। আমি এখানে এন্টায়ার ড্রয়িং এ দিচ্ছি। এই অবস্থায় আমি যদি এখানে স্টার্ট দিলে কি হয় দেখেন, এখানে সে এই প্রবলেমগুলো সে এখানে পেয়েছে, যে সরি এই প্রবলেম না, মানে সে প্রথমে একটা প্রবলেম পেয়েছে স্পেলিং এ, দেখেন এখানে শো করছে, এবং এখানে সে স্ট্রাক, এখানে সে বন্ধ হয়ে গেছে, এবং এটাকে সে সর্ট আউট করতে যাচ্ছে যে এটা আপনি কি করতে যাচ্ছেন। যেমন এটা এখানে শো করছে যে এই জিনিসটা নট ইন ডিকশনারি, এবং সে সাজেস্ট করছে এই ওয়ার্ডটা, কারণ এই ওয়ার্ডটা সে পেয়েছে এবং এটার কাছাকাছি যেসব ওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে শো করছে। যদি এমন হয় যে এই ওয়ার্ডটা আপনার ডিকশনারিতে নাই, সেক্ষেত্রে আপনি অ্যাড টু ডিকশনারি আপনি দিতে পারেন। অ্যাড টু ডিকশনারি আপনি যদি দিয়ে দেন, নেক্সট টাইম সে এটা আপনাকে ধরবে না। এবার নেক্সট পরের ওয়ার্ডে সে চলে গেছে। আপনি যদি দেখেন যে না এটা ঠিক আছে, কিন্তু আপনি এটা ডিকশনারিতে অ্যাড করতে যাচ্ছেন না, ইগনোর দিবেন। এভাবে আপনি ইগনোর দিয়ে আপনি সবগুলো আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং এখানে দেখেন মেইন ডিকশনারি, এখানে ডিকশনারি অনেক রকমের ডিকশনারি আছে, আপনি কি কোন ক্যাটাগরি ডিকশনারিটা ইউজ করতে যাচ্ছেন সেটা। আমি ডিকশনারির ভিতরে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন যে অনেক রকমের ডিকশনারি আছে, আপনি যে ডিকশনারিটা ইউজ করতে চান সেটা আপনি দিতে পারেন। তো এখানে আমি একটু আগে যে ওয়ার্ডটা আমি এখানে অ্যাড করেছি, সেই ওয়ার্ডটা আমি এখানে যদি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যখন ওয়ার্ডটা আসবে সেটা আমি এইভাবে সিলেক্ট করার পরে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো, অথবা ম্যানুয়ালি একটা ওয়ার্ড লিখে আমি এখানে অ্যাডও করে দিতে পারবো। তো এভাবে আপনি ফুল ডিকশনারির উপরে আপনার কন্ট্রোলটা আপনি রাখতে পারবেন।